মানুষের স্বভাব হলো সমালোচনা করা। তাদের আপনি কিছুতেই খুশি করতে পারবেন না। আর আপনি যদি এটা ভাবেন যে তাদের কথা মতো চললে তাদের মুখ আপনি বন্ধ করে রাখবেন, তাহলে ভুল করছেন। কারণ তারা সমালোচনা না করলে তাদের পেটের ভাত হজম হয় না। তাদের কাজটাই হচ্ছে সমালোচনা করা। সে আপনি যত তাদের ভালো করার চেষ্টা করুন, যত আপনি তাদের বোঝাবার চেষ্টা করুন, ওরা শুনবে না। আর আপনি যদি কথায় কথায় ওই ধরনের মানুষগুলোকে ডেকে আনান আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য, ধরুন পরিবারের মধ্যে কোনো ঝুট ঝামেলা হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হয়েছে, তো আপনি যদি তাদের ডেকে আনেন সমাধানের জন্য, তো এই ধরনের তৃতীয় ব্যক্তিগুলোকে ডেকে আনেন সমাধানের জন্য, তাহলে তারা কি করে জানেন? সমস্যা মেটাতে তো পারবে না, উপরন্তু সমস্যারও তালগোল পাকিয়ে মহা সমস্যা পরিণত করার চেষ্টা করবে। তারা ভিতরে ভিতরে হাসে, আপনার ঘরে কোনো সমস্যা হয়েছে তো তারা ওপরে মিষ্টি মিষ্টি কথা বলবে, ওপরে এমন সান্ত্বনা দেবে যে মনে হবে আপনার শুভাকাঙ্ক্ষী, কিন্তু ভেতরে ভেতরে তারা চায় আরও ঝুট ঝামেলা বাড়ুক, আরও ক্ষতি হোক। এটাই তাদের স্বভাব। তাই দরকার নেই ভাই, সহজে না সবার কাছে দুঃখ কষ্টের কথাগুলো প্রকাশ করবেন না। আপনার সমস্যা হয়েছে তো ঠিক আছে, আপনি কি করে সেই সমস্যার সমাধান করা যায় সেটা পরিবারের সাথে বসে আলোচনা করুন, বা এমন কোনো শুভাকাঙ্ক্ষীর কাছে বলুন যে আসলে আপনার ভালো চায়, যে আসলে আপনার মঙ্গল চায়, যাকে বললে আসলে আপনার ভালো হবে, যাকে বললে আসলে মানুষটা আপনার সমাধান করতে পারবে। সবার কাছে দুঃখ কষ্টের কথা বলার কোনো দরকার নেই। কিছু কিছু মানুষ উপভোগ করে, এনজয় করে। আবার কিছু কিছু মানুষ আছে দেখবেন, আপনি হয়তো আপনার দুঃখ কষ্টের কথাগুলো বলছেন, আপনি ভাবছেন যে সে সান্ত্বনা দেবে না, সে সেই মুহূর্তে কী করবে জানেন? তার অতীতের যে দুঃখ কষ্টের কথাগুলো সেই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করবে। অতীতে তার সাথেও কেউ না কেউ এরকম খারাপ ব্যবহার করেছে, তার জীবনে এরকম দুঃখ ছিল, কষ্ট ছিল। তাহলে এই ধরনের মানুষের কাছে কেন বলবেন বলুন তো? দরকার নেই। কঠোর পরিশ্রম করুন আর মনে সাহস অর্জন করুন। এইরকম অনেক সমস্যা আসবে ভাই, সমস্যাকে দেখে ভয় পেয়ে পিছিয়ে এলে চলবে না, বা চোখের জলে ভাসালেও চলবে না। কান্নাকাটি না করে দুঃখকে বরণ করে নিন, দুঃখকে হাসি মুখে অ্যাকসেপ্ট করুন, দেখবেন সুখ আসবেই জীবনে। এমন কোনো জীবন নেই যে সেখানে সুখ নেই, এমন কোনো জীবন নেই যে সেখানে দুঃখ নেই। দুঃখকে নিয়ে বেশি ভাবলেই না, তখন দেখবেন মানে দুঃখ আপনাকে পেয়ে বসবে, দুঃখ আপনাকে ছেড়ে কখনো যাবে না। মনটাকে শক্ত করুন, স্ট্রং থাকুন, মনটাকে স্মার্ট করার চেষ্টা করুন। শুধুমাত্র কর্ম করলেই হয় না, জীবনে সফলতা অর্জনের জন্য পরিকল্পিত কর্ম করতে হবে। যে কাজগুলো করছেন সেটা সুন্দরভাবে যাতে করে প্রথম থেকে একদম পরিকল্পনা মাফিক করতে পারেন, এই চেষ্টা করুন। আমরা অনেকেই আছি খুব চঞ্চল মস্তিষ্কের, কোনো একটা কাজ শুরু করলাম, পারলাম না, ছেড়ে দিলাম, আবার একটা কাজ ধরে নিলাম, এমনটা করলে চলবে না। পরিকল্পনা মাফিক আমাদের এগোতে হবে, তবে এই জীবনে সফলতা অর্জন করতে পারবো। কারোর সাথে তুলনা করে নয় ভাই, শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষার ক্ষেত্রে না বয়স কোনো ম্যাটার করে না। একটা ছোট বাচ্চার থেকেও আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারি। ভালো থাকবেন। যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন।